যদি আপনার নজর চীনের ওপর থেকে সরে গিয়ে থাকে আর আপনার যদি মনে হয় লাদাখে ভারত আর চীনের মধ্যে সবকিছু ঠিক রয়েছে, তবে আপনাদের বলে দিই এরকমটা একদমই নয়। আজও ওখানে সিচুয়েশন আগের মতোই বিবাদপূর্ণ রয়েছে, আর দুই দেশের সেনাই কিছু মিটারের দূরত্বে ট্যাঙ্ক, তোপ, ড্রোন, ফাইটার জেট আর বাকি সমস্ত হাতিয়ার একে অপরের দিকে তাক করে বসে আছে। এমনটা এর জন্য হয়েছে কারণ যখন ভারত আর চীনের মধ্যে ডিসএঙ্গেজমেন্ট প্রসেস শুরু হয়েছিল তা আজও ইনিশিয়াল স্টেজেই আটকে আছে। আর ফেব্রুয়ারি মাসে চীন কেবল প্যাংগং লেকের নর্থ ব্যাংক থেকেই পিছু হটেছিল। বাকি পজিশনগুলোয় আজও স্ট্যান্ড অফ আগের মতোই বজায় রয়েছে। সেই জন্য তখন থেকে শুরু করে আজ পর্যন্ত ভারত সরকার চীনের প্রতি একটুও নরম ভাব দেখায়নি। সে চীনের অ্যাপকে ভারতে ব্যান্ড করা হোক, চীনের ইম্পোর্টকে বাতিল করা হোক, চীনের বিনিয়োগ আটকানো হোক, আজও ভারত সরকার অতটাই আক্রমণাত্মকভাবে চীনের ওপর কার্যকলাপ চালাচ্ছে। আর এটা ততক্ষণ না শেষ হবে যতক্ষণ না পিএলএ অর্থাৎ পিপল লিবারেশন আর্মি অফ চায়না ডিসএঙ্গেজমেন্ট প্রসেসকে শেষ করে সমস্ত পজিশন থেকে পিছু হটছে। আর এই বিষয়টা লাগাতার ভারত সরকার নিজের অ্যাকশনের মাধ্যমেও বুঝিয়ে দিচ্ছে। কখনো চাইনিজ কোম্পানিকে 5G ট্রায়ালের বাইরে রাখা, কখনো মেড ইন চায়না ওয়াইফাই মডেল জাতীয় আইটেমের ইম্পোর্টকে আটকানো, এই সংকটের সময়ও চীনের যে কোনো প্রকার সাহায্যকে অ্যাকসেপ্ট না করা। এই সব কিছুর পরও ভারত সরকার আরও একটা বড় পদক্ষেপ নিয়েছে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স সহ দুনিয়ার অনেক দেশ হয়রান হয়ে গেছে। আসলে দ্য টাইমস নাও, দ্য ট্রিবিউন এবং আরো বড় বড় অনেক মিডিয়া হাউসের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে ভারত সরকারের তরফ থেকে চীন এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলকে বড় সংকেত দেওয়ার জন্য ইউএনএসসির 14টা সদস্য দেশের মিটিংকে ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজি গতকাল বয়কট করে। রিপোর্টের মতে এটা ভীষণই হাই প্রোফাইল মিনিস্ট্রি লেভেলের মিটিং ছিল, যেখানে আজকের সময় ইউএন সিকিউরিটি কাউন্সিলের সমস্ত পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট মেম্বারদের ফরেন মিনিস্টার উপস্থিত থাকত। এরই সাথে আপনাদের বলি এই মিটিং অনলাইন ভার্চুয়াল মোডে হয়েছিল। এখন হয়তো আপনারা ভাবছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজি ইউএন সিকিউরিটি কাউন্সিলের এতটা ক্রুশিয়াল মিটিংকে কেন বয়কট করলো। তো আপনাদের বলে দিই গতকাল যে মিটিং হয় সেটা হোস্ট করছিল চায়না এবং চায়নার বিদেশ মন্ত্রী ওয়াং ই। এর জন্য চীনকে একটা স্ট্রং মেসেজ দেওয়ার জন্য ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজি ওই মিটিংয়ে অ্যাবসেন্ট থাকেন। সেই কারণে চীনকে একটা স্ট্রং মেসেজ দেওয়ার জন্য ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজি ওই মিটিংয়ে অ্যাবসেন্ট ছিল। তা বলে এমনটা নয় যে ভারতীয় চেয়ার একেবারে খালি ছিল। ভারতের তরফ থেকে ফরেন সেক্রেটারি হর্ষবর্ধন সিংলা স্যার ওই মিটিং অ্যাটেন্ড করেছিল, যেখানে ইউএস সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকন, রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভারভ যথাক্রমে আমেরিকা ও রাশিয়াকে রিপ্রেজেন্ট করছিল। তাই বলে এমনটা নয় যে হর্ষবর্ধন স্যার নিজের কাজে কোনো অংশে কম রয়েছেন। কিন্তু যদি ডিপ্লোম্যাটিক স্তরে দেখা হয় তবে এই মিটিং মিনিস্টার লেভেলের ছিল, যেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি বা মিনিস্টার অফ স্টেট লেভেলের মিনিস্টারের থাকা উচিত ছিল। কিন্তু আপনি এটা জেনে খুশি হবেন যে ফরেন সেক্রেটারি হর্ষবর্ধন স্যার ওই মিটিংয়ের দরুন ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট দেশগুলোর ওপর চড়াও হয়। উনি এই ভার্চুয়াল মিটিংয়ে বলেন আজ ইউনাইটেড নেশনে 193টা দেশ রয়েছে, যা 1945 সালের থেকে 4 গুণ বেশি। ন্যারো রিপ্রেজেন্টেশন এবং যেই দেশগুলো প্রিভিলেজ পেয়েছে তারা ইউনাইটেড নেশনের প্রাইমলি ডিসিশন মেকিং বডির ক্রেডিবিলিটি আর এফেক্টিভনেস অর্থাৎ ইউএন সিকিউরিটি কাউন্সিলের প্রভাবের ওপর প্রশ্ন তোলে। স্যার হর্ষবর্ধন আরও বলেন ইউএনএসসির পার্মানেন্ট ক্যাটাগরিতে আফ্রিকার কোনো রিপ্রেজেন্টেশন নেই, যেখানে সাধারণত প্রতিবার আফ্রিকার বিষয়টা নিয়ে আলোচনা হয়। এর কি যুক্তি রয়েছে? উনি প্যান্ডামিকের দরুন ভারত দ্বারা 150টার থেকেও বেশি দেশকে কোভিড-19 ভ্যাকসিন, ফার্মাসিউটিক্যাল আর বাকি মেডিকেল ইকুইপমেন্ট পাঠানোর ব্যাপারে বলেন। আর ইউএন সিকিউরিটি কাউন্সিলের একজন পার্মানেন্ট সদস্যের রূপে ভারতের দাবি পেশ করে হর্ষবর্ধন সিংলাজি নিজের সম্বোধনে এটা পরিষ্কার করে দিয়েছে যে এখন তো ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্মস আনার সঠিক সময় চলে এসেছে। আচ্ছা, আপনার কি মনে হয়
ওই সমস্ত পার্মানেন্ট দেশ কখনো ভারতকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হতে দেবে? হ্যাঁ নাকি না অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আপনার সকল পরিজনদের শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।